বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বাংলা জিতেছে বিজেপি। ভোট উৎসবের শরিক হয়েছে। এবার বাঙালি মননের শরিক হতে চায় পদ্ম শিবির। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিপুল জনসমর্থন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় বিজেপি। ২৬-এর মহাযুদ্ধে পদ্ম একাই ২০০ পার। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, বাংলায় বিজেপির এই জয় যতটা না তাঁদের পক্ষে ভোট, তার থেকে অনেক বেশি তৃণমূলকে প্রত্যাখ্যানের ভোট। পদ্ম শিবির চায় পরের ভোট হোক বিজেপিকে জেতানোর জন্য। বাঙালির ভোট পাওয়ার পর এবার বাঙালির মননে জায়গা পেতে চায় বিজেপি। ভারতীয় জনসংঘের প্রয়াত সভাপতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মনে করতেন, সংগঠনের বিস্তার শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য নয়, সমাজে জাতীয় চেতনার জাগরণ ঘটানোর জন্য। এই আদর্শকে আপ্তবাক্য করেই বাংলার মাটিতে এগোতে চায় বিজেপি। এককালে জাতীয়তাবাদের পীঠস্থান বলা হতো বাংলাকে। স্বাধীনতার পর বাংলার রাজনীতি হেঁটেছে অন্য পথে। উদ্বাস্তু সমস্যা, শ্রেণী সংগ্রাম, আন্দোলন। এ রাজ্যে রাজনীতি রাজপথ গিয়েছে লড়াইয়ের মধ্যে দিয়ে। সেই ৭-এর দশক থেকে এই লড়াইয়ে গাঢ় হয়েছে লাল রং, বামপন্থী চিন্তাধারা। অনেকে বলেন ৩৪ বছরের বাম শাসন বাঙালির ডিএনএ বদলে দিয়েছে। বামপন্থা বাঙালির চিন্তায়, ভাবনায়, মননে। অনেকে বলেন মার্ক্সবাদ যেন বাঙালির মাছ ভাত। এবার বাঙালির মননে জায়গা করতে চায় বিজেপি। এই যাত্রাপথে পদ্ম শিবিরের মন্ত্র জাতীয়তাবাদ। মণ্ডল স্তরের কর্মীদের প্রশিক্ষণ দিতে বিজেপি একটি বই প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, সমাজের চাহিদা অনুযায়ী জাতীয় চিন্তাধারাকে মানুষের জীবনের অংশ করে তোলাই লক্ষ্য। জাতির অবিরাম যাত্রাপথে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়, এখানে বিজেপির ভোট আছে, কর্মী নেই। এবার সেই কর্মী বাহিনী তৈরি করতে চায় তারা। পদ্মের মূলত দুটি লক্ষ্য। প্রথমত, প্রতিটি বুথের সাংগঠনিক কাঠামো তৈরি করা। যে সমস্ত এলাকায় বিজেপি দুর্বল সেখানে বাড়তি নজর দেওয়া। দ্বিতীয়ত, সমাজের সব স্তরে সংগঠনের ডালপালা ছড়িয়ে দেওয়া এবং আরো বেশি করে নতুন প্রজন্মের কাছে পৌঁছানো। দীর্ঘদিনের লড়াইয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির স্বপ্ন পূরণ হয়েছে। তাই বদলের বাংলায় বিজেপি চায় মানুষের প্রত্যাশাকে ভরসায় পরিণত করতে। কর্মীদের প্রতি দলীয় নেতৃত্বের নির্দেশ, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে। আচার ব্যবহার সংযত রাখতে হবে। মানুষের কথা ধৈর্য ধরে শুনতে হবে। বাঙালির সাংস্কৃতিক উদযাপনের শরিক হতে হবে। প্রয়োজনে বিশিষ্টদেরও সামিল করতে হবে। বিধায়ক এবং মন্ত্রীদের প্রতি দলের বার্তা, সরকারি কাজের পাশাপাশি দলের সংগঠনকে জোরদার করতেও সময় দিতে হবে। মণ্ডল, জেলা, রাজ্য প্রতিটি স্তর অনুযায়ী পরিকল্পনা করতে হবে। ভারতীয় জনতা পার্টি সংগঠন নিয়ে চলে, বুথ লেভেল থেকে নিয়ে কেন্দ্র লেভেল অব্দি। আশীর্বাদ করুন যাতে বাংলাকে সোনার বাংলা পথে নিয়ে যেতে আমরা আমাদের অপ্রাণ চেষ্টা, লক্ষ্য নিয়ে আছি, লক্ষ্যটা পূরণ করতে পারি। এগিয়ে যেতে হবে যাতে শুধু ভোটে জেতা নয়, বাঙালির ভাবনা, চিন্তা এবং মননেও ভালো মতো জায়গা করে নিতে পারে বিজেপি। নিউজ 18 বাংলা।
জয় বিপুল হলেও আত্মতুষ্টির জায়গা নেই, নজর সংগঠনে। বাংলায় বিজেপির পঞ্চনিষ্ঠা কর্মশালা। জেলায় জেলায় যাবেন বিজেপির কোর কমিটির সদস্যরা। বাংলায় দলের সংগঠন মজবুত করতে এবার বঙ্গ বিজেপির নেতাদের হোমওয়ার্ক দিল দিল্লি। বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় প্রথমবার সরকার গড়েছে বিজেপি। বাংলার পিচে ডাবল সেঞ্চুরি। এই বিপুল জয় যেন আত্মতুষ্টিতে পরিণত না হয়, শুরু থেকেই সতর্ক পদ্ম শিবির। কোর কমিটিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ, সংগঠন নিয়ে কোনো রকম ঢিলেমি চলবে না। সংগঠন যদি ছেড়ে দেয় তাহলে বিজেপির রইলটা কি? অতএব বিজেপি তার মণ্ডল স্তর কেন, তার বুথ স্তরকে নিয়ে সম্পূর্ণ সাংগঠনিক রীতিনীতি করবে। আগামী দিনেও চলবে। খুব ভালো অবস্থা আছে সংগঠনের, একদম মণ্ডল না, আমরা বুথ পর্যন্ত পৌঁছাবো। 26-এ বাংলা জুড়ে পদ্মের চাষ। বাংলায় প্রথম বিজেপি সরকার। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। বিজেপি শীর্ষ নেতৃত্বের বক্তব্য, সাফল্য নিঃসন্দেহে বিপুল, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই। বিজেপির এখন টার্গেট বাংলায় দলের সংগঠনের শিকড় আরো মজবুত করা। দেশে পরবর্তী লোকসভা ভোট 2029-এ, সেই ভোটকে সামনে রেখে বাংলার জন্য রোডম্যাপ তৈরি করে দিয়েছে দিল্লি। এই রোডম্যাপের নাম পঞ্চনিষ্ঠা। জুলাই জুড়ে বাংলায় চলবে পঞ্চনিষ্ঠা কর্মশালা। সংগঠনের ভিত্তি হবে এই 5টি নিষ্ঠা, কর্মীদের আদর্শের স্তম্ভ হবে এই 5টি নিষ্ঠা। 1. শ্যামাপ্রসাদের নীতি, অর্থাৎ জাতীয়তাবোধ, দলের প্রতি নিষ্ঠা এবং জনতার সেবা। 2. দলের বিচারধারা, আগে দেশ, পরে দল এবং তারপরে ব্যক্তি স্বার্থ। 3. শীর্ষ নেতৃত্বের সঙ্গে কর্মীর যোগাযোগ, কর্মীর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ। এইভাবেই মজবুত হবে সংগঠন। 4. কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের নেতা ও কর্মীদের সমন্বয়। 5. দলীয় শৃঙ্খলা রক্ষা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ। বাংলায় বিজেপির সরকার, এবার লক্ষ্য সংগঠন। পঞ্চনীতিকে সামনে রেখে এলাকায় এলাকায় যাবেন কোর কমিটির সদস্যরা। কথা বলবেন কর্মীদের সঙ্গে, কর্মীদের বোঝাবেন ভোটে জিতলেও আত্মতুষ্টি নয়। এলাকায় ঘুরতে হবে কর্মীদের, বাড়াতে হবে জনসংযোগ, বাসিন্দাদের সুবিধা অসুবিধা জানতে হবে, অভিযোগ থাকলে দলের জনপ্রতিনিধিদের জানাতে হবে। 5 বিষয়েই বুথ, জেলা, জোন, এমনকি মণ্ডল স্তর পর্যন্ত গিয়ে রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব, কোর কমিটির সদস্যরা দেবে পাঠ, হবে শিক্ষাদান পর্ব। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতার দুর্গাপুজোয় আরতি করছেন প্রধানমন্ত্রী? না, এমন ঘটনা এখনো ঘটেনি। শিল্পীর কল্পনার রঙে এমন ছবি ফুটে উঠেছে দেওয়ালে। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতিতে প্রধানমন্ত্রীর দুর্গা বন্দনা। দুর্গাপুজো বাঙালির সেরা উৎসব। হাজার থিমের চমক, নতুন নতুন ভাবনার কোলাজ। দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে গেছে। মেরে কেটে আর কয়েক মাস, তারপরই পুজোর ঢাক। আশ্বিনের শারদ প্রাতে দুর্গা বন্দনা, থিমের লড়াই। চোরবাগান সর্বজনীনের পুজোয় এবার প্রধানমন্ত্রীর দুর্গা বন্দনা। রং তুলিতে সেজে উঠছে দেওয়াল। দশভুজার বন্দনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা দুর্গার সামনে প্রদীপ হাতে নরেন্দ্র মোদী তিনি আরতি করছেন। এ ছবি এখনো কোথাও দেখেননি, কারণ এটা কল্পনা। তবে বাস্তব হোক চান চোরবাগান
দুর্গাপুজোর কমিটির লোকজন। আর তাদের পুজোর খুঁটি পুজোর আগে একটা দেয়াল জুড়ে আঁকা হচ্ছে এই ছবি, যে ছবি কল্পনা থেকে তৈরি হয়েছে। কল্পনা এবং বাস্তবের একটা মিশ্রণও রয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার আগে ঠনঠনিয়া কালীবাড়ি, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে মিনিট 5 দূরে সেখানে এসে প্রধানমন্ত্রী নিজে মা কালীর সামনে আরতি করেছেন। ঠনঠনিয়া কালীবাড়িতে কালী বন্দনায় প্রধানমন্ত্রী। এই দৃশ্য থেকেই প্রধানমন্ত্রীর দুর্গা বন্দনার ভাবনা। দেওয়াল ক্যানভাসে প্রধানমন্ত্রীর দুর্গা বন্দনার ছবি। প্রথমত প্রধানমন্ত্রী তো সববারই প্রধানমন্ত্রী, এটা না যে উনি কোনো স্পেসিফিক কোনো পার্টির প্রধানমন্ত্রী। আর আমরা জানি যে সবে যে সরকার পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার এসছে। আর ইলেকশনের আগে আমাদের এই পূজা প্রাঙ্গণে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তার থেকে 5 মিনিট হেঁটে দূরে হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি। তো সেখানে প্রধানমন্ত্রী মাকে আরতি করে গেছিলেন, তার ফল সে পেয়েছেন। তো এটাও কোথাও না কোথাও একটা কাল্পনিক চিন্তাধারা যে যদি উনি এই বছর দুর্গা পুজোয় পশ্চিমবঙ্গে এসে কোনো এক মণ্ডপে মা দুর্গার আরতি করেন, তাহলে যদি ব্যাপারটা বেশ ভালোই হয়। এটা আমাদেরও মনের ইচ্ছে, পুরো পশ্চিমবঙ্গবাসীর আমি বলবো মনের ইচ্ছে। যখন সরকারকে তারা বিশ্বাস করে এনেছেন, প্রধানমন্ত্রীর ওপর, মুখ্যমন্ত্রীর ওপর তারা যখন ভরসা রেখেছেন, তাহলে আমরা নিশ্চয়ই চাইবো যে প্রধানমন্ত্রী এবছর দুর্গাপুজোয় হয়তো একটা দিন হলেও কলকাতায় কাটাক। বিজেপির নতুন সরকারকে একটা শুভেচ্ছা এবং তাদেরকে উদযাপন করার জন্য এই দেয়াল চিত্র, যেখানে নরেন্দ্র মোদী নিজে আরতি করছেন মা দুর্গাকে। এই কল্পনা বাস্তব হবে কিনা তার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে পুজোর আবহ শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর আরতির মাধ্যমে মা দুর্গার সামনে। ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। হরিশ মুখার্জি রোডের পাশে একটি স্কুল, মিত্র ইনস্টিটিউশন। এই স্কুলেই পড়াশোনা করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দিন বদলের বাংলায় বদলের স্বপ্ন দেখছে ইতিহাস বিজড়িত এই স্কুলও। ষোলোর বলরাম বোস ঘাট রোড, কেয়ার অফ ভবানীপুর। আশুতোষ মুখার্জি রোড থেকে হরিশ মুখার্জি রোডে যেতে ঠিক ডান হাতে পড়ে মিত্র ইনস্টিটিউশন, 100 বর্ষেরও বেশি প্রাচীন। অনেকে বলেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির ভবিষ্যতের হাতেখড়ি যে স্কুল থেকে, সেটাই এই মিত্র ইনস্টিটিউশন। প্রধান শিক্ষকের ঘরে জলজল করছে বাবা ছেলের ছবি। বাবা আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ; ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জুড়ে শ্যামাপ্রসাদের স্মৃতি। 1905 সালে স্কুলটি তৈরি হয়। 1917 সালে এখান থেকে ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ। মেধাবী শ্যামাপ্রসাদ ম্যাট্রিকে দুর্দান্ত ফল করায় 10 টাকা স্কলারশিপও পান। এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তীকালে সভাপতি হন তার ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুল কর্তৃপক্ষের দাবি, আগের সরকারের আমলে সেভাবে সহযোগিতা মেলেনি। 26শে বাংলার মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে, পদ্ম ফুটেছে। বদলের বাংলায় আশায় বুক বাঁধছে শ্যামাপ্রসাদের স্কুল, মিত্র ইনস্টিটিউশন। স্কুলটা শ্যামাপ্রসাদের স্মৃতিধন্য স্কুল। ওনার বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই স্কুল স্থাপিত হয় 1905 সালে। তো আমাদের আবদার তো থাকবে এই স্কুলটা যাতে পিএমশ্রী তকমা পায়, মডেল স্কুল হয়। একসময় মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরকে বলা হতো ব্রিটিশ পিরিয়ডে ইটন অফ দ্য ইস্ট। আমরা যাতে সেই ঋত গরিমা ফিরে পেতে পারি। বাংলা মিডিয়ামের সার্বিক দুর্দিনেও আমাদের স্কুল কিন্তু বরাবর ধারাবাহিকভাবে 1000-এর উপর ছাত্র ধরে রেখেছে। আরেকটু ভালো যদি স্মার্ট ক্লাসরুম হয়, আরও যেসব সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো যদি তাড়াতাড়ি
শিক্ষক পাই। আমাদের এত বড় স্কুলে একজন মাত্র গ্রুপ ডি, তো সেক্ষেত্রে যদি গ্রুপ ডিরও ক্ষেত্রে সরকার একটু দেখেন, আমাদের আবেদন রইল আপনাদের নিউজের মাধ্যমে। 121 বছর আগে 1905 সালে প্রতিষ্ঠিত মিত্র ইনস্টিটিউশন। শতাব্দী প্রাচীন এই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা 1000। প্রতি বছরই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনটা পালিত হয়, যেহেতু এই স্কুলের উনি অন্যতম উজ্জ্বল এক জ্যোতিষ্ক নক্ষত্র এবং দীর্ঘদিন উনি এই স্কুলের জন্য একজন নিবেদিত প্রাণ ছাত্র ছিলেন, সেবা করেছেন। আগের সময় কিছু ওই লাইব্রেরি গ্র্যান্ট ট্যান্ট পাওয়ার ক্ষেত্রে আমরা পাইনি, তো এই সরকারের ক্ষেত্রে আমরা আশা করি যে এগুলো দেখবেন। সমস্ত ডিআই অফিসের যারা আধিকারিক এবং সর্বশিক্ষা মিশনের যারা ইঞ্জিনিয়ার, তারা এসে অলরেডি সমস্ত ইন্সপেকশন করে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন খুব শীঘ্রই স্কুলের যে পরিকাঠামো বা যেগুলো ইমিডিয়েট মানে নজর দেওয়া দরকার আর কি ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর বিষয়ে আশ্বাস দিয়ে গেছেন। আমরাও আশাবাদী নতুন সরকারের আমলে। রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকারের কাছে তারা নতুন স্কুলের এবং নতুনভাবে এই স্কুল সেজে ওঠার স্বপ্ন দেখছেন। ক্যামেরায় সুব্রতর সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে এবার কলকাতার বইপাড়া। পালা বদলের বাংলায় কলেজ স্ট্রিটকে ঘিরে নয়া ভাবনা। কলেজ স্ট্রিট হবে সাইলেন্ট জোন, গাড়ি বন্ধ, চলবে শুধু ট্রাম। রাস্তা জুড়ে ভিনটেজ কলকাতা, থাকবে বই পড়ার বেঞ্চও। কলেজ স্ট্রিটে অন্য বইয়ের দেশ। বইয়ের দেশে এবার শুধুই বই পড়ার শব্দ। গাড়ির হর্ন, বাসের গর্জন, কলেজ স্ট্রিটে সবকিছুই অতীত হতে চলেছে। রাস্তায় সাজানো ট্রাম লাইন, কবিতায় সাজানো কাপলেট, ইতিহাসের পাতা ছুঁয়ে নতুন মোড়কে সাজতে চলেছে বাঙালির প্রিয় বইপাড়া। তেমনই পরিকল্পনা বাংলার নতুন সরকারের। কলেজ স্ট্রিট মানে বইয়ের পাহাড়, চায়ের কাপ, মিছিলের গর্জন, পুরনো পাতার ভাঁজে লুকোনো ইতিহাস, গলিতে গলিতে বিপ্লবের স্মৃতি। সেই কলেজ স্ট্রিটই এবার হতে চলেছে সাইলেন্ট স্ট্রিট। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে বইপাড়া। এমন ভাবে সাজাতে চাইছি, বিদেশে যখন গেছি লন্ডনে, তখন যেরকম অক্সফোর্ড স্ট্রিট আছে, নো ভেহিকেল জোন হবে। ওখানটাতে আমি ওই জোনে ঢোকার সময় সাইকেল স্ট্যান্ড করে দেবো, যারা বয়স্ক মানুষ তাদের জন্য ব্যাটারি কার রেখে দেবো। ট্রামটা শুধু চলবে, আর পুরো জায়গাটা বই পড়ার জন্য থাকবে। একদম সাইলেন্স। পুরোনো দিনের যে ল্যাম্প পোস্টগুলো ছিল সেই ডিজাইনে ল্যাম্প রেখে দেবো, যাতে ওর নিচে বেঞ্চে বসে সবাই পড়াশুনো করতে পারে। ক্যাফেটেরিয়া থাকবে, কিন্তু জোরে গান বাজবে না, কানে হেডফোন লাগিয়ে। পুরো জিনিসটা একটা নিজের সাথে সময় কাটানো। পশ্চিম লন্ডনের ওয়েস্টমিনিস্টার শহরের অক্সফোর্ড স্ট্রিট। পুরনো লন্ডন, গা ঘেঁষাঘেঁষি করে দোকান, কেনাকাটার রাস্তা। লন্ডনের সেই অক্সফোর্ড স্ট্রিটের আদলেই এবার বইপাড়াকে সাজিয়ে তোলার ভাবনা নতুন সরকারের। নতুন প্রজন্মকে বইমুখী করতে একগুচ্ছ উদ্যোগ। বই পড়ার যে হ্যাবিট, আমাদের এই জেনারেশন খুব একটা বইয়ের দিকে নেই, তাই বইয়ের দিকে টানতে হবে। তো এইরকম একটা প্ল্যান আছে। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলকাতার কলেজ স্ট্রিট। গাড়ি চলাচল বন্ধ, চলবে সাইকেল, চলবে বিশেষভাবে ডিজাইন করা ট্রাম। প্রবীণদের সুবিধার্থে থাকবে ব্যাটারি চালিত গাড়ি। রাস্তার ধারে পুরনো কলকাতার ভিনটেজ ল্যাম্পপোস্ট, থাকবে বসার বেঞ্চ ও ফ্রি ওয়াইফাই। শান্ত পরিবেশে বইয়ের দেশে ডুব দিতে পারবেন বইপ্রেমীরা। একই থিমে সাজবে বইপাড়ার বইয়ের দোকানও।
বাঙালি হিসেবে এটাকে আমরা গর্ববোধ করছি যে কলেজ স্ট্রিট অন্তত বইপাড়াটাকে যে বর্তমান সরকার তারা নতুন রূপে সাজাবার পরিকল্পনা নিয়েছেন, তার জন্য আমাদের কলেজ স্ট্রিটের পুস্তক ব্যবসায়ীর পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে কিছু নতুনত্ব আছে তো আমাদেরও ভালো লাগবে অ্যাজ এ স্টুডেন্ট। পুরোটা যদি ওয়াইফাইয়ের আন্ডারে থাকে তাহলে সেখানে পড়াশোনা করতেও, হ্যাঁ, পলিউশন ফ্রি করলে তো সবারই ভালো, আর এয়ার পলিউশন না হলে তো বেশিই ভালো। এক অন্য বইয়ের দেশ, এক নতুন বইয়ের পাড়া, শুধু বইয়ের সঙ্গে একলা হওয়া, বইকে ভালোবেসে মুখোমুখি বসা।